Hey everyone, welcome to my YouTube channel. So let's start question and answering. Let's do activity 4. Find answers from the text, work in pairs. Find answer উত্তরগুলো খোঁজো from the text. আমাদের টেক্সটটা থেকে work in pairs জোড়ায় জোড়ায় কাজটি করো. Where was কল্পনা চাওলা born? কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? Kalpana Chawla was born in 1962 in Karnal in the state of Haryana. তাহলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন কর্নালে 1962 সালে স্টেট অফ হরিয়ানা, ইন দ্য স্টেট অফ হরিয়ানা, হরিয়ানা রাজ্যে। তাহলে এখান থেকে এতটা আমাদের ফার্স্ট অ্যান্সারটা হয়ে যাবে, এখান থেকে এতটা। Next B, where did Kalpana go in 1982? Where did Kalpana go in 1982? এখানে did যেহেতু ফার্স্টে did একটা পাস্ট ফর্মে রয়েছে, তাই আমাদের go ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ হয়েছে। আর যখন আমরা উত্তরটা লিখবো, অ্যান্সারটা লিখবো কল্পনা ওয়েন্ট, কারণ আর তখন ডিডটা ইউজ হবে না, গো এর পাস্ট ফর্মটা আমাদের ইউজ করতে হবে। দুটো পাস্ট ফর্ম একসাথে ব্যবহার করা যায় না, তাই একটা এখানে ডিড হিসেবে পাস্ট ফর্ম অলরেডি ইউজ হয়েছে, তাই গো এর মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসেছে। কিন্তু যখন অ্যান্সার লেখা হবে তখন আমাদের গো এর যে পাস্ট ফর্ম, যেটা ওয়েন্ট, গো ওয়েন্ট গন, তো আমাদের গো এর যে পাস্ট ফর্ম সেটাকে লিখতে হবে। কল্পনা where did কল্পনা go in 1982? কল্পনা 1982 সালে কোথায় গিয়েছিল? তাহলে কল্পনা went দিয়ে আমরা স্টার্ট করব। কল্পনা went in 1982, দেখা যাক 1982 সালে। In 1982 কল্পনা went to the USA to study at the University of Texas at Arlington. তাহলে সে কোথায় গিয়েছিল? কল্পনা went to USA, United States of America. সে ইউএসএ পড়তে গিয়েছিল। কোথায় পড়তে গিয়েছিল? ইউনিভার্সিটি অফ টেক্সাস ইউনিভার্সিটিতে সে হায়ার এডুকেশনের জন্য গিয়েছিল, মাস্টার ডিগ্রির জন্য। তাহলে এখান থেকে এতটা আমাদের নেক্সট বি এর অ্যান্সারটা হয়ে যাবে। সি এর অ্যান্সার, হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি? কল্পনাকে তার পরিবারের দ্বারা কি নামে ডাকা হতো? তাহলে এখানে লিখবো আমরা কল্পনা ওয়াজ কল্ড বাই হার ফ্যামিলি। কল্পনাকে তার পরিবারের নামে ডাকা হতো, কি নামে ডাকা হতো ওকে? মন্টু নামে রাখা হতো। তাহলে এখানে দিয়ে আছে নিক নেমড মন্টু বাই হার ফ্যামিলি। তাহলে এখান থেকে এতটা তোমরা লিখে দিতে পারো, অথবা তোমরা এটাও লিখতে পারো যে কল্পনা ওয়াজ কল্ড বাই হার ফ্যামিলি অ্যাজ মন্টু। কল্পনা ওয়াজ কল্ড হার ফ্যামিলি অ্যাজ মন্টু নামে তাকে দেখা হতো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট? তাহলে যে স্পেস শাটলটা হারিয়ে গেছিল, যে মহাকাশ স্পেস শাটল মানে হচ্ছে মহাকাশে প্রেরিত যান, তাকে আমরা লিখবো। তাহলে যে মহাকাশ যানটা হারিয়ে গিয়েছিল সেই দ্যাট ওয়াজ লস্ট, তার নাম কি ছিল? তাহলে আমরা অ্যান্সারটা লিখবো দ্য নেম অফ স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট ওয়াজ, কি নাম ছিল স্পেস শাটলটার? কলম্বিয়া। এখানে লেখা আছে কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইনটু আর্থস অ্যাটমসফিয়ার অন 1st February 2003। তাহলে স্পেস শাটলটার নাম এত লেখার দরকার নেই, শুধু নামটা যেহেতু জানতে চেয়েছে তাই আমরা লিখে দেবো কলম্বিয়া। when did কল্পনা ডাই? কল্পনা কখন মারা গিয়েছিল? এখানে দেওয়া আছে after a successful flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere on 1st February 2003. তাহলে এই মুহূর্তেই যে দুর্ঘটনাটা ঘটেছিল কল্পনা চাওলার সাথে, সো তখনই তার মৃত্যুটা ঘটে যায়, যখন পুনরায় পৃথিবীতে আর কি আসবার টাইমে। তাহলে আমরা লিখবো when did কল্পনা die? কল্পনা died on 1st February in the year 2003. In the year 2003. তাহলে on 1st February in the year 2003 when Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere. Okay. What has been named after Kalpana? কল্পনা চাওলার পরে কি নাম? What has been named after Kalpana? কল্পনার নামের সাথে আর অন্য কি নাম দেওয়া হয়েছে? কল্পনা নামের পরে আর অন্য কিসে কল্পনার নামটা দেওয়া হয়েছে?
এখানে দেওয়া আছে হিল অন মার্স, মঙ্গল গ্রহের একটি পাহাড়, অ্যান্ড আ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। আ স্টার একটি তারা, ইন ডিপ স্পেস মহাকাশে একটি তারার নাম, হ্যাভ বিন নেমড আফটার কল্পনা, কল্পনার মৃত্যুর পরে এই দুটো জিনিসে কল্পনা কল্পনা নামটা দেওয়া হয়েছে। So let's begin with activity 5. Let's read the words. Pinky, Ravi, Soyuz, T11, Rakesh, Kalpana, Colombia, India, USA, Haryana, California, Varun, Bosman. All these words are names. Now fill in the table once it's done for you. তাহলে এখানে বোঝাই যাচ্ছে নেম অফ দ্য পার্সন মানে হচ্ছে ব্যক্তির নাম, নেম অফ দ্য প্লেস, প্লেস মানে হচ্ছে কোনো স্থান বা জায়গার নাম, নেম অফ দ্য থিংস কোনো জিনিসের নাম। তাহলে এখানে একটা ডান ফর ইউ একটা আমাদের জন্য করে দেওয়া আছে হচ্ছে পিঙ্কি। পিঙ্কি একজনের নাম, এখানে দেখতেই পাচ্ছ পিঙ্কিটা ফার্স্টে আছে তাই পিঙ্কি। নেম অফ দ্য প্লেস ইন্ডিয়া, ইন্ডিয়াটা একটা নেম অফ দ্য প্লেস। আর নেম অফ দ্য থিংস একটা সয়ুজ T11, এটা একটা স্পেস শাটল, তো এখানে তাই এখানে নেম অফ দ্য থিংসে দেওয়া আছে। নেক্সট আমরা লিখবো রবি, এখানে রবি হবে রবি। তারপরে রয়েছে রাকেশ, রাকেশ। কল্পনা, কল্পনা। কলম্বিয়া হবে নেম অফ দ্য প্লেস। কলম্বিয়া ইজ দ্য ক্যাপিটাল অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট সিটি অফ দ্য US স্টেট অফ সাউথ ক্যারোলিনা উইথ আ পপুলেশন স্টিম। তাহলে কলম্বিয়াটা একটা বড় একটা সেকেন্ড লার্জেস্ট সিটি অফ US স্টেট অফ সাউথ ক্যারোলিনা। কলম্বিয়াটা নেম অফ দ্য থিংসের জায়গাতেও আসবে কারণ কলম্বিয়াটা একটা স্পেস শাটলের নাম। তারপরে ইন্ডিয়া, ইন্ডিয়া করেই দেওয়া আছে। USA নেম অফ দ্য প্লেস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হরিয়ানা নেম অফ দ্য প্লেস। ক্যালিফোর্নিয়া নেম অফ দ্য প্লেস। Varun name of the person. Osman name of the person. Next, activity 6. Complete the following sentences with information from the text. নিম্নলিখিত বাক্যগুলোকে পূর্ণ করো টেক্সট থেকে তথ্য নিয়ে। The first Indian in space was, প্রথম ভারতীয় যে মহাকাশে গিয়েছিল ছিল রাকেশ শর্মা। আনসারটা হবে রাকেশ শর্মা, কারণ এখানে দেওয়া আছে সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস। তাহলে তুমি পড়ছো যার সম্বন্ধে, তার সম্বন্ধে হচ্ছে রাকেশ শর্মা। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? রাকেশ শর্মা। কল্পনা টুক আপ দ্য পজিশন, কল্পনা গ্রহণ করেছিল একটা স্থান। রিসার্চ সায়েন্টিস্ট, এখান থেকে হবে রিসার্চ সায়েন্টিস্ট, একজন গবেষক, একজন বৈজ্ঞানিক গবেষক অ্যাট নাসা, দ্য ন্যাশনাল অ্যারোনটিক্যাল অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এইমস রিসার্চ সেন্টার ইন সানিভালে, ক্যালিফোর্নিয়া। কল্পনাস স্টোরি শোজ, কল্পনার যে গল্প সেটা দেখিয়েছে, shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. The Indian Prime Minister Kalpana talked to was, প্রধানমন্ত্রী কল্পনা যার সাথে কথা বলেছিল was ছিলেন, তাহলে নামটা জাস্ট লিখতে হবে মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। স্পেলিংটা দেখে লিখবে, ভালো করে লিখবে, মিস্টেক করবে না। নেক্সট অ্যাক্টিভিটি 7, লুক অ্যাট দ্য টেবল গিভেন বিলো। নিম্নলিখিত যে একটা টেবিল দেওয়া আছে টেবিলটা দেখো। তারপরে বলছে রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ইনফরমেশন, 5টা বাক্য লেখো এই তথ্যগুলি থেকে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। তাহলে ফার্স্ট ম্যান ইন এ স্পেস, প্রথম মানুষ যে মহাকাশে গিয়েছিল নাম ইউরি গ্যাগারিন। ওয়াজ ইউরি গ্যাগারিন, ছিল গ্যাগারিন। আশা করি তোমরা সবাই ইউরি গ্যাগারিনের নাম শুনেছো। ফার্স্ট উইমেন ইন স্পেস, সর্বপ্রথম মহিলা মহাকাশে, নাম কি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তাহলে আমরা ফার্স্ট এখানে লিখবো দ্য ফার্স্ট উইমেন ইন স্পেস ওয়াজ ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তারপর ফুল স্টপ। ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস, প্রথম মানুষ, সর্বপ্রথম মানুষ যে মহাকাশে কি হেঁটেছিল, ওয়াক মানে হাঁটা, নাম হচ্ছে অ্যালেক্সি লিওনভ। তাহলে আমরা এখানে থার্ড সেন্টেন্সটা কি লিখবো? দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস, প্রথম মানুষ যে মহাকাশে হেঁটেছিল ওয়াজ ছিল অ্যালেক্সি লিওনভ। ফার্স্ট উইমেন টু ওয়াক ইন স্পেস
নেম স্বেতলানা সেভেৎস্কায়া, ফার্স্ট উইমেন টু ওয়ার্ক ইন স্পেস, প্রথম মহিলা যে মহাকাশে হেঁটেছিল নাম কি? স্বেতলানা সেভেৎস্কায়া। ফার্স্ট অ্যানিমাল ইন স্পেস, প্রথম প্রাণী যে মহাকাশে গিয়েছিল নাম কি? লাইকা দ্য ডগ। লাইকার নাম আমরা সবাই শুনেছি। তাহলে এখানে আমরা লিখবো দ্য ফার্স্ট অ্যানিমাল ইন স্পেস, প্রথম প্রাণী মহাকাশে ছিল লাইকা দ্য ডগ। লাইকা কমা দ্য ডগ, তারপর ফুল স্টপ। প্রত্যেকটি সেন্টেন্সেস এসে ফুল স্টপ দিতে ভুলবে না। লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো নিম্নলিখিত বাক্যগুলিকে পড়ি। আই অ্যাম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, আমি এখন পড়ছি রাকেশ শর্মা সম্বন্ধে। আই অ্যাম রিডিংটাকে কি দেওয়া আছে? ব্লু কালিতে হাইলাইট করা আছে। দ্য ওয়ার্ডস অ্যাম রিডিং শো আ কন্টিনিউয়াস, তাহলে অ্যাম রিডিংটা কি বোঝাচ্ছে? একটা কন্টিনিউয়াস, একটা ধারাবাহিক বোঝাচ্ছে, ধারাবাহিকতা বোঝাচ্ছে, একটানা বোঝাচ্ছে। তাহলে অ্যাম রিডিংটা কি বোঝাচ্ছে? একটা একটানা বোঝাচ্ছে, যে চলেই যাচ্ছে, যেটা অনগোয়িং অ্যাকশন। অনগোয়িং অ্যাকশন মানে হচ্ছে এমন একটা ক্রিয়া বা এমন একটা ঘটনা যেটা চলছে, দ্যাট টেক্স প্লেস ইন দ্য প্রেজেন্ট, এবং যেটা কি বর্তমানে চলছে, বাট হ্যাজ নট ফিনিশ ইয়েট, এবং যেটা এখনো অবধি শেষ হয়নি। মানে ক্রমাগত বর্তমানে একটা ঘটনা ঘটছে যেটা এখনো অবধি শেষ হয়নি, এখনো চলছে। সাচ ভার্ব ফর্মস, এরকম ক্রিয়ার যে গঠন আর কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। We use the present continuous tense to talk about activities that are ongoing. তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করবো? আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখনই ব্যবহার করবো যখন কোনো অ্যাক্টিভিটিস বা কোনো কাজ কি হবে? অনগোয়িং, মানে চলতে থাকবে। কোনো ঘটনা বর্তমানে চলা বোঝালে তখন আমরা ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, দ্য বয়েজ আর প্লেয়িং অন দ্য ফিল্ড, ছেলেরা মাঠেতে কি করছে? খেলছে। We can also use the present continuous tense to talk about activities happening around in the present and not necessarily this very moment. We can also use, আমরা আরো ব্যবহার করতে পারি the present continuous tense কে to talk about activities, to talk সেই সব ঘটনাগুলোর সম্বন্ধে হ্যাপেনিং অ্যারাউন্ড ইন দ্য প্রেজেন্ট, যেটা বর্তমানে যেটা ঘটেছে। বর্তমানে চারপাশে ঘটে যাওয়া যা কার্যকলাপ থাকে সে সম্পর্কে কথা বলার জন্য বর্তমান ধারাবাহিক কাল অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে ব্যবহার করতে পারি। অ্যান্ড নট নেসেসারিলি দিস ভেরি মোমেন্ট, মানে এবং এই মুহূর্তে অজ্ঞাত নয়। ঠিক আছে। এক্সাম্পল, আই এম রিডিং আ রিয়েল ইন্টারেস্টিং বুক নাও, আমি এখন একটি খুব মজাদার বই পড়ছি। আই এম রিডিং, আমি পড়ছি, আ রিয়েল ইন্টারেস্টিং বুক নাও। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো ইউজ টু টক অ্যাবাউট অ্যাক্টিভিটিস। বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো ইউজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আরও ব্যবহার করা হয় টু টক অ্যাবাউট অ্যাক্টিভিটিস, সেই সব কাজগুলো সম্পর্কে বলতে, অ্যাবাউট টু হ্যাপেন ইন নিয়ার ফিউচার, যেটা ভবিষ্যতে ঘটবে। স্পেশালি ফর ফিউচার ইভেন্টস, স্পেশালি মানে বিশেষ করে ফর ফিউচার ইভেন্টস, সেই সব ঘটনার ক্ষেত্রে, সেই সব ভবিষ্যতের ঘটনার ক্ষেত্রে দ্যাট আর অলরেডি প্ল্যান্ড, যেটা অলরেডি করা আছে, ঠিক করা আছে, সেই সব ঘটনা। মানে পলি ইজ কামিং ফর ডিনার টুমরো, পলি আসছে কালকের ডিনারে, কালকের যে রাতের খাবার সেই খাবারেতে পলি আসছে। তাহলে এই ডিনারটা কালকে ফিক্সড করা আছে। আমরা জানি ফিউচারে কোনো টেন্স ব্যবহার করতে হলে ফিউচার টেন্স আছে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও ফিউচারে ব্যবহার করা যায়। কখন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? যে ক্ষেত্রটায় কোনো ডেট ফিক্সড করা থাকে, কোনো প্ল্যানকে ফিক্সড করা আছে। যেমন কালকে আমরা লাইব্রেরিতে যাব, এটা যেমন ফিক্সড করা আছে, তাহলে আমরা বলতে পারি যে উই আর গোয়িং টু লাইব্রেরি টুমরো, আমরা কালকে লাইব্রেরিতে যাচ্ছি। বলা হতে পারে যে যেমন কালকে আমরা যেমন পিকনিক করতে যাচ্ছি, তাহলে এরকম আমরা টেন্স কি ইউজ করতে পারি। ফিউচার টেন্স, ফিউচারে ঘটনা থাকলেই যে শুধুমাত্র ফিউচার টেন্স ইউজ হবে সেরকম কিন্তু নয়। এখান থেকে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও ফিউচারে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করব যে ক্ষেত্রে প্ল্যান করা থাকবে কোনো ইভেন্টকে। আশা করি তোমরা এই তিনটে সম্পর্কে বুঝতে পেরেছো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন, যে স্ট্রাকচারটা কেমন হবে, ফার্স্টে সাবজেক্ট তো সবেতেই ফার্স্টে দিতে হবে। ফার্স্টে সাবজেক্ট প্লাস তারপরে কি থাকবে? অ্যাম, অবলিক ইজ, অবলিক আর,
তাহলে সাবজেক্ট অ্যাম ইজ আর, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর, অ্যাম হবে না, ইজ হবে না, আর হবে, কিন্তু এটা দিতে হবে কারণ আমাদের কন্টিনিউইটি বোঝানোর জন্য। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব দিতে হবে। ভার্বের সাথে কি দিতে হবে? অবশ্যই আইএনজি। ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ওবিজি। বুঝতে পেরেছো? তাহলে লেটস ডু ইট। অ্যাক্টিভিটি 8 এ fill in the blanks with the present continuous forms of given verb in brackets। এই ব্র্যাকেটে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে ফর্মগুলো সেটা ব্যবহার করতে হবে, করে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে পুরোটা লিখতে হবে। তাহলে বলছে রিনা স্টাডি ফর এক্সাম অ্যাট দ্য মোমেন্ট। এই মুহূর্তে কি করছে? রিনা পড়ছে তার পরীক্ষার জন্য। তাহলে রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম at the very moment, at the moment. Where does you meet Ravi next week? Where are you meeting Ravi next week? তাহলে কোথায় তুমি আমাকে মিট করবে পরের সপ্তাহে? এখানে দেখো আমাদের টেন্সটা কি, আমাদের ইভেন্টটা কি রয়েছে, এটা ফিক্সড রয়েছে, ইভেন্ট আমাদের ফিক্সড রয়েছে, তাই এখানে আমরা লিখবো আর লিখবো, তারপরে ইউ লিখবো, মিটিং MWTING, কারণ আর আছে মানে ভার্বের সাথে আমরা যদি যোগ করি তবেই আমাদের হবে। নেক্সট 3, পিঙ্কি ড্যাশ টু মাই প্লেস টুমরো। পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমরো। পিঙ্কি কালকে আমাদের জায়গায় আসছে। তাহলে এটা অ্যাগেন ভবিষ্যতের কোনো ইভেন্টকে আমরা যখন অলরেডি স্পেসিফাই করে রেখে দিয়েছি, যখন অলরেডি আমাদের ফিক্সড রয়েছে প্ল্যানটা, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। দে ড্যাশ প্লে ব্র্যাকেট দিয়ে হচ্ছে প্লে ফুটবল নাও। দে আর প্লেইং ফুটবল নাও, তারা এখন ফুটবল খেলছে। দ্য কোম্পানি ড্যাশ ফিনিশ দেয়ার প্রজেক্ট দিস উইক। দ্য কোম্পানি ইজ ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। এই সপ্তাহে তারা কি করবে? তাদের প্রজেক্ট তাদের যে কাজটা রয়েছে সেটা কমপ্লিট করবে। is finishing. She is eating oysters for lunch. সেই লাঞ্চে oysters oysters কে কি বলে? ঝিনুক বলে অথবা গুগলি। Rubina is does not go to Kolkata next week. Rubina is not going to Kolkata next week. Rubina next week এ কি কলকাতায় যাচ্ছে না। I does work on a special report today. I am working on a special report today. We does not cook dinner this evening because we are eating out. আমরা কি করছি? রাতের খাবার তৈরি করছি না দিস ইভিনিং, এই সন্ধ্যেবেলায়, কারণ আমরা বাইরে থেকে খেয়ে আসবো। ইটিং আউট, আমরা বাইরে থেকে খেয়ে আসবো। তাহলে উই আর নট কুকিং, আমরা রাতের খাবার তৈরি করছি না। বরুণ ডাস ওয়াক টু স্কুল রাইট নাও। বরুণ ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। বরুণ এখন হাঁটছে স্কুলের জন্য। এখানে একটা লেটস রিসাইট, এখানে একটা রিসাইটেশন দেওয়া আছে, কি দেওয়া আছে পড়িনি। জুম জুম জুম, আই এম গোয়িং টু দ্য মুন। জুম জুম জুম, I will get there very soon. If you want to take a trip, climb aboard my rocket ship. Zoom, zoom, zoom. I am going to the moon. Okay. Hope you will reach soon. Talk. Rakesh Sharma and Kalpana Chawla wanted to become astronauts from their childhood. Tell your friend that you want to be when you grow up. তাহলে রাকেশ শর্মা এবং কল্পনা চাওলা যারা আমাদের মহাকাশে গিয়েছিলেন তারা কি ওয়ান্টেড টু বিকাম অ্যাস্ট্রোনটস, তারা অ্যাস্ট্রোনটস হচ্ছে ফ্রম দ্য চাইল্ডহুড, যাদের শৈশবকাল থেকেই তারা চেয়েছিলেন হতে। টেল ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে বলো হোয়াট ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি কি হবে। এটা অ্যাক্টিভিটি যে এরিয়া ছিল, অ্যাক্টিভিটি 3 দেওয়া আছে হোয়াট ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও, গিভ রিজনস ফর ইউর চয়েস, রাইট 5 সেন্টেন্স বিং লাইক দিস, তুমি কি বড় হয়ে হতে চাও। অ্যাক্টিভিটি 3 ইজ ভেরি মাচ সিমিলার টু দিস ওয়ান। তাহলে তোমরা ওই অ্যাক্টিভিটি 3টাই আমি করিয়ে দিয়েছি, ফার্স্ট পার্টে করিয়েছিলাম, তো আমি এই ভিডিওটা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, ডোন্ট ফরগেট টু চেক ইট আউট। তো তোমরা ওখান থেকে করে নিতে পারো। ওকে, লেটস ডু অ্যাক্টিভিটি 9. রাইট 6 connected sentences about your experience of seeing the night sky. You may use the following points. Write 6 connected sentences. যুক্ত শব্দ লেখো about your experience
তোমার অনুভূতি অফ সিইং দ্য নাইট স্কাই, রাত্রির বেলায় দেখেছো রাত্রের আকাশ দেখার অনুভূতি। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তুমি নিম্নলিখিত যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে পারো। টাইম অফ সিইং, কখন দেখেছো সেই সময়টা। প্লেস ফ্রম ওয়্যার ইউ লুক, স্থানটা যেখান থেকে তুমি দেখেছো। হাউ দ্য স্কাই লুকড, আকাশটা কেমন দেখাচ্ছিল। আদার থিংস দ্যাট ইউ স, অন্যান্য জিনিস যেগুলো তুমি দেখেছো। সাউন্ডস অফ দ্য স্কাই অফ দ্য নাইট, রাত্রের যে শব্দ। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। 1 2 3 4 5 6, তো তোমরা যদি একটা একটা করে সেন্টেন্স করো তাহলে 6 সেন্টেন্স হয়ে যাবে। অর যদি তোমরা এটাকে একটা পয়েন্টকে নিয়ে যদি দুটো করে সেন্টেন্স করো তাহলে তোমার 12 আর কানেক্টেড সেন্টেন্সেস হয়ে যাবে। তাহলে একটা করে আমাদের সেন্টেন্স করলেই যথেষ্ট। আমি রাইটিংটা এখানে দিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি নতুন একটা ভিডিও বানাবো রাইটিংয়ের ভিডিও, এবং একটা আলাদা করে প্লেলিস্ট করে দেবো, সেখান থেকে তোমরা রাইটিংটা ইজিলি পেয়ে যাবে। ওকে, আর এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এবং রাইটিংয়ের লিঙ্কটা পেয়ে যাবে। Let's work together. Make a poster. Take a sheet of chart paper. একটা sheet of chart paper, একটা চার্ট পেপারের একটা অংশ। মেক আ স্কেচ অফ আ স্পেস শাটল, একটা মহাকাশ যানের একটা স্কেচ, একটা ছবি আঁকো। কালার ইট, তাকে কি করো, কালার করো। ডিসপ্লে ইনটু ইয়োর ক্লাস, এবং দেখাও। কাকে দেখাবে, ক্লাসে দেখাও। তো এখানে দেখতেই পাচ্ছ একটা অ্যাস্ট্রোনটসের জামা পরে কি করছে, স্পেস শাটলের একটা পিকচার আঁকছে। তো এরকম মেক আ পোস্টার, এরকম তোমরা একটা পোস্টার বানাতেই পারো ইফ যদি তোমরা চাও। That's it for today's video. Thank you so much guys for watching it, and please subscribe, like and share, and bye.